ফাইনালি আমরা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলাতে রওনা হয়েছি। এটা আমাদের বোট। ফাইনালি আমরা 0 পয়েন্টে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে অনেক দিন পর, সেই লকডাউনের অনেক ছুটির পরে আজকে ফাইনালি আমরা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা নিকলি হাওরের যে মাঝখান দিয়ে যে রোডটা গেছে সেখানে আমরা যাচ্ছি। ভেড়ামারা স্থানীয় শহর, ভেড়ামারা থেকে আমরা রওনা দিচ্ছি। আমিন আমার। আসসালামু আলাইকুম। এই যে আমাদের গাড়ি, এটা মিম ভাই, আব্দুল্লাহ ভাই। ভাই ভালো আছেন? এই ভাবি না আপনার? এটা আমার আপনার? দেখি জিনিসটা কোথা থেকে নিছেন? থাইল্যান্ড থেকে আনা। থাইল্যান্ড থেকে আনা? ক্যাশ অন ডেলিভারিতে নাকি? না, তাহলে এটা হলো আমি আমার কার্ড থেকে পে করছি, ওরা পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, খুব সুন্দর ভাই, কালকে একটু পাই দিতে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, এটা জেনারেলি এই এটা আমাদের আব্দুল্লাহ ভাই, আমাদের সবার অনেক ফেভারিট ভাই। অবশ্য আমার সিনিয়র তো। অবভিয়াসলি সিনিয়র। কত বয়সের জন্য ভাই? আমি যখন বড় তখন তুমি এইটুকুই। আচ্ছা ঠিক আছে, বয়সটা না বলি আমরা। আমার ব্যাগটা ফেলাই দিয়েছে, তাই না? সকালের নাস্তা, আমাদের সকালে ব্রেকফাস্ট হাঁসের মাংস এবং সাদা ভাত, 120 টাকা প্যাকেজ। আমার চিংড়ি মাছ খেলে তো হাসপাতালে দৌড়ানো লাগবে, আর আমার অ্যালার্জি তো। আমাদের বোট রেডি। ফাইনালি আমরা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলাতে রওনা হয়েছি। আমরা কিছুক্ষণ আগে সকালে নাস্তা সেরেছি, আর আমাদের বোট ভাড়া দেখতে পাচ্ছেন পিছনে আমাদের বোট। আর এই বোটটার ভাড়া পড়েছে 7,000 টাকা। আমরা টোটাল 20 জন আছি, তো আমরা অনেক মজা করছি। আর এখন বর্ষাকাল, এখানে প্রচুর পরিমাণে পানি, আর এই পানিটাই মূলত এখানকার মূল সৌন্দর্য আর কি। তো সেই উদ্দেশ্যে আমরা যাওয়া। আমরা এটা বিকেল পর্যন্ত জন্য এই বোটটা আমরা ভাড়া করেছি। সামনে একটা ছোটখাটো দ্বীপ দেখা যাচ্ছে, আমরা সেখানে নামবো। এখান থেকে মিঠামইন উপজেলা যেতে 3 ঘন্টা মতো সময় লাগবে। আর আপনার এখানে অবশ্যই আসলে চেষ্টা করবেন যে সকাল 10টার ভিতরে এখানে এন্ট্রি করার, কারণ এখানে যেহেতু নদী পথ, এখানে একটু সময় কম বেশির একটা ব্যাপার আছে। তো আপনারা যদি সকালে 10টার ভিতরে যদি এখানে চলে আসেন, আপনারা সারাদিনটা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন। আর মূলত এই জায়গাটার মূল সৌন্দর্য হলো এই পানিতেই ঘুরে বেড়ানো। আর এখানে অনেক এমন ছোট বড় বিভিন্ন বাজেটের আপনি বোট পাবেন। আর এখানে একটু এরা এক্সেস চাবে, তবে আপনাকে এটা বার্গেনিং করে তাদেরকে আপনি ভাড়াটা ফিক্সড করতে হবে। 2018 সালে আমরা রাতারগুল গিয়েছিলাম, সিলেটের রাতারগুলে। ঠিক ওখানেও এমনই একটা প্লেসে আমরা গিয়েছিলাম যেখানে পানির ভেতরে গাছ অর্ধেক ডুবেছিল, আর আমরা ট্রলারে করে, মানে স্পিড বোর্ডের ইঞ্জিনের ট্রলারে করে আমরা ঘুরেছিলাম। ঠিক ওই রকম একটা ফিল পাচ্ছি আমরা, একটা
ক্যামেরাতে কতটুকু আসছে সেটা আমি বলতে পারবো না, বাট এখানে রিয়েলে যদি আপনি এটা দেখেন, এটা অনেক সুন্দর একটা প্লেস। ও কঠিন একটা প্লেস, ওই গাছের উপর উঠতে হবে কিন্তু। এ ভাই এটা কি গাছ? ও হে ভাইয়া, ভাই ও কিন্তু দুলি বলি ও দুলি ও দুলি এই যে চলছে সফল কেমন লাগছে ঘুরতে এসে? অনেক 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 মজা। মানে এটাই কি এক্সপেক্ট করছিলেন না এর থেকে বেশি? আই এম এক্সাইটিং। মানে মানে আমি এক্সাইটেডটা কি এর থেকে বেশি হওয়ার কথা ছিল না? এটা সর্বোচ্চ চূড়া। আই এম সো এক্সাইটেড। আচ্ছা তুমি যে শুক্রবারের দিন বেচা কিনা বাদ দিয়ে বেড়াতে আসছো, তোমার দোকানের কি অবস্থা? অ্যাকচুয়ালি লাইফে শুধু ইনকামই সব কিছু না, পৃথিবীটা অনেক সুন্দর, ঘুরে দেখার অনেক কিছু আছে। এই যে প্রাকৃতিক সৌন্দর্য, একটা মেন্টালি রিফ্রেশমেন্টের কিছু দরকার আছে, আমাদের সবার দরকার আছে। তো তুমি সবার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, মানে সবাইকে কি মেসেজ দিতে চাও? মেসেজ তো একটাই, সেটা হলো যে যাদের সামর্থ্য আছে তারা পৃথিবীটা ঘুরে দেখবে, এবং বাংলাদেশ আগেই আমরা যেন বাইরে না যাই। আগে আমাদের দেশটা অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। দেশটা দেখি আগে। এদিকে শুধু পানি আর পানি, তাই না? মানে শুধু পানি, থই থই পানি। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। Have a relax. See you not for mind. যতদূর দৃষ্টি যায়। আজকে শুক্রবার, জুম্মার দিন, আর এই জুম্মার দিন উপলক্ষে আমরা কিশোরগঞ্জে এসেছি। বাট আমরা এতটা এক্সপেক্ট করি নাই যে এতটা সুন্দর হবে, আর অনেক দিন এইরকম পানিতে ঘোরা হয় না আমাদের। লাস্ট আমরা এর আগে আমাদের যেই ছোটোখাটো একটা নৌকা ভ্রমণ করেছিলাম পদ্মাতে, সেদিন করেছিলাম, বাট তারপরে আমরা আর কখনো বের হইনি। করোনার জন্য আমরা সবাই একটু ঘরবন্দি অবস্থাতেই ছিলাম। এখন ফাইনালি আমরা আবার আমাদের ট্রাভেল শুরু করেছি। না, তুমি একটা কথা বলেছিলে, সেটা হলো রবীন্দ্রনাথের কুঠির বাড়িতে যাওয়া। কুঠির বাড়ি এটা তো আমাদের ছোট প্রজেক্ট। আমরা যখন বড় ট্যুরে বেরোবো, এমন সবাই আমাদের টিমের যতগুলো সদস্য আছে না, আমরা সবাইকে নিয়ে প্রায় 10-12 জন আমরা যে ট্রলার করে একটা ভ্রমণ করি। yes. মিম বাইক দেখি মনে হচ্ছে দিশা অফিসে চাকরি করে। নদীর মাঝখানে ইটের ভাটা। বর্ষাকালে এই এলাকার পুরো সৌন্দর্যটাই চেঞ্জ হয়ে যায়। যে এটা হলো ইলেকট্রিক পোল, এদিক দিয়ে পুরোটা বিদ্যুৎ সংযোগ গিয়েছে। প্রচুর পরিমাণে রোদ। আমরা এইমাত্রই মিঠামইন উপজেলাতে পৌঁছালাম। এই জিনিসটা খুব দরকার ছিল এই গরমের ভিতরে। এখানে প্রচণ্ড রোদ, আর এটা এত পরিমাণে রোদ, এই জন্য এটা খুবই দরকার ছিল। আর এখন আমরা 4 জন, আমরা 4 ভাই, আমরা এখন যাচ্ছি সেই রাস্তাতে। প্রচণ্ড রোদ, এখানে রোদে এত পরিমাণে তাপমাত্রা, মানে চোখ করে তাকানোর মতো উপায় নেই। এখান থেকে 2টা রাস্তা বের হয়ে গেছে। সোজা যে রাস্তাটা গিয়েছে সেটা হলো বাজিতপুর, আর আমরা এখন যাব হচ্ছে মিঠামইন, অতএব আমাদেরকে ডান দিক থেকে টার্ন নিতে হবে। আচ্ছা, আমরা কি একটা অটো নিব? একটা অটো নেই? অনেক রোদ, এভাবে হাঁটাটা খুব কষ্টকর।
মানে গরম, আপনি মানে খালি চোখে চারিদিকে দেখতেও পারবেন না, অ্যান্ড আপনি এদিকে চলাফেরাটাও মানে খুবই আপনাদের বোরিং মনে হবে। আর সবচেয়ে বড় কথা, আমরা যে টাইমটাতে এসেছি এখন ঘড়ির সময় এখন 12টা 16 বাজে, আর এখন রোদের তাপমাত্রাটা আরও দ্বিগুণ বেশি। বাট সব মিলিয়ে হ্যাঁ অতিরিক্ত গরম, মানে সানগ্লাসটা না থাকলে তাকানোর মতো উপায় থাকতো না। আর এখানে নতুন একটা কালভার্ট হচ্ছে, আমরা যেটার উপর দিয়ে যাচ্ছি এটা হলো টেম্পোরারি একটা কালভার্ট করা, মানে আপাতত যানবাহন যাওয়ার জন্য। আর পাশে একটা নতুন কালভার্ট হচ্ছে নতুন করে, এই যে এটার এখনও কনস্ট্রাকশন কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। বাট আমাদের গ্রুপের 4 জন পেছনে আছে, আরও সবাই সামনে আছে, কিছু আরও পেছনে অনেকে আছে, যেহেতু আমরা টোটাল 20 জন এখানে। অনেক মজা হচ্ছে আমাদের। আর আমরা সামনে থেকে অটো নেব, অটো নিয়ে পুরো সাইড সিনটা দেখবো, কী কী এখানকার লোকেশনগুলো আমরা ধরবো। সাথে থাকুন। এই ডান দিক দিয়ে এটা হলো মিঠামইনের রাস্তা, আর এটা বেসিক্যালি একটা মোড় আর কি, 0 পয়েন্ট মোড়। এখানে একটা খুব সুন্দর একটা ট্যাঙ্ক তৈরি হচ্ছে, ওটা আনকমপ্লিট, এখনো কমপ্লিট হয়নি। আর এই ডান দিক থেকে আমরা যাব মিঠামই। এক কথায় 0 পয়েন্ট মোড় এটা। এখান থেকে আমাদের এই সোজা গেছে এই রাস্তাতে, আমরা একটু পরে যাব। বাট এখন আমরা একটু আমরা খাবো। এক গ্রুপ আটি দেবে। এই বাজন, তুমি আমরা খাবা? বাজনকে আপনারা হয়তো বা কেউ চেনেন না, ও আমার ছোট ভাই এফরাব ইসলাম। আমরা খাবো। সুন্দর আমরাটা। হ্যাঁ, শুধু লেবু শরবত দেন। ভাইয়া বিপ্লব কই খাবা না? তো ঠান্ডা বেশি দিন। হ্যাঁ ভাই, ভাই লেবু টেবু তো কিছুই নাই মনে হচ্ছে। শান্তি লাগছে এবার। অলরেডি 20 টাকা বিল হয়ে গেছে। শতবার স্ট্যান্ড দেখালো, পাবলিসিটি স্ট্যান্ড। এটা আমাদের বোট। ফাইনালি আমরা 0 পয়েন্টে চলে এসেছি। ফুল হাউস। এই মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম আমরা। লাইফের সবচেয়ে বোরিং একটা পার্ট গেল আমাদের। এতটা ফাস্ট লাইফে কখনো কোনো রেস্টুরেন্টে আমরা খাইনি, বাট আজকে সিচুয়েশনটা এতটা রাশ আওয়ার এখানে, মানে আমাদের প্রায় আধা ঘন্টা মতো বসে থেকে আমাদের টেবিল পেতে হয়েছিল। আর বাট খাওয়ার ইয়ে তো আপনারা দেখেছেনই কতটা ফাস্ট আমাদের খেতে হয়েছে। চলো, আচ্ছা ঠিক আছে, এই উঠি। খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ, এইবারই সেই রোড গিয়ে আওয়ারের সেই মিঠামই উপজেলার এই সেই রোড। ভাইয়া ফাইনালি আমরা চলে আসলাম নিকলি হাওড়ের 0 পয়েন্ট মোড়ে। ওভারঅল এখানকার প্লেসে মানে সম্পর্কে আপনাদের একটাই কথা বলার, আপনারা আসলে অবশ্যই এখানে বিকেল টাইমটাতে আসবেন। বাট তাছাড়া এখানে যে পরিমাণে রোদ, এখানে আপনারা এসে
ঠিকঠাক মতো এখানকার প্লেসটা আপনার উপভোগ করতে পারবেন না। বাট আপনি যদি বিকেলে আসেন তাহলে এটা অনেক সুন্দর লাগবে, বিশেষ করে বৃষ্টির সময় এটা সবচেয়ে বেশি সুন্দর লাগবে। আমাদের নিকলি ভ্রমণ শেষ, আর এখন আমরা ব্যাক করছি আমাদের গাড়ির উদ্দেশ্যে। আর এখনকার ওয়েদারটা অনেক সুন্দর, মানে কোনো রোদ নেই, আর মৃদু আবহাওয়া, একটা মেঘলা আবহাওয়া, সুন্দর ঠান্ডা একটা বাতাস আসছে। অ্যান্ড আমরা অনেক এনজয় করছি। সারাদিন এই মোমেন্টটার অপেক্ষাতেই আমরা ছিলাম। যত ক্লান্তি, যত কিছু সব শেষ এই ওয়েদারটার জন্য। স্পিড বোর্ডে সব উথাল করে দিয়ে গেল। চারিদিকে আলহামদুলিল্লাহ আমাদের সফর শেষ, আমরা আমাদের গাড়ির ভিতর চলে এসেছি। এখন নদীতে অনেক স্রোত, এখন আমরা নেমে পড়বো আর আমরা আমাদের গাড়িতে উঠে রওনা দেবো। আল্লাহ হাফেজ কিশোরগঞ্জ, ইনশাল্লাহ আবার আসবো। এখন আমরা গাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমরা রাত্রেবেলা এই হোটেল থেকে রাত্রে খাওয়া দাওয়া সারলাম। ফাইনালি চলে আসছি ভেড়ামারাতে। এখন বিকাল 5টা। শুয়ে শুয়ে টিভি দেখছি। আসলে সারাদিনে ফোনটা হাতে নেওয়ার সুযোগ হয়নি, অনেক টায়ার্ড ছিলাম। এই ছিল আমার কিশোরগঞ্জের নিকলি হাওরের ভ্লগ। যদি ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই করবেন। সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।